একটা বক্তা তো কয়েকদিন আগে বলল যে নবী ছিলেন কাউবয়, এটা নবীর সামনে বলা যাবে? আপনার আব্বা যদি রাখাল হয়, আমি যদি বলে রাখালের ছেলে এদিকে আসো, খারাপ লাগবে না? লাগবে। খানে আল্লাহ নবীকে নাম ধরে ডাকলেন না, তুমি কোথাকার কে এসে তোমার কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে করতে তুমি বলে দিলেন নবী কাউবয়। এই আদব গুলো খেয়াল করতে হবে, তবেই আল্লাহর দরবারে আপনার আমল যাবে, না হলে সব বেকার হয়ে। তাহলে 4টা আমল করলে নবীর দিদার পান। 1 নম্বর সূরা ইখলাস 3 বার পড়বে। দ্বিতীয় নম্বরে একটা দোয়া আছে, ওটা যদি আপনি একবার তেলাওয়াত করেন 2টা কবুল হজের সওয়াব পাবেন। একটা উমরা আর একটা ফরজ, 2টো হজের আপনি সওয়াব পাবেন। দোয়াটা হলো এই দোয়া, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বরে আপনি এই দুরূদ শরীফটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা জামিইল আম্বিয়া ওয়াল মুরসালিন। 4 নম্বরে পড়বেন, যখন ইসলাম প্রথম প্রচার হচ্ছে মক্কা জমিনে, আল্লাহ নবী ইসলাম প্রচার করে, এ মক্কাবাসীরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি নবী পাক সাল্লাল্লাহু আমাকে নবী বলে মেনে নাও। আল্লাহ নবীর কথা শুনে একে একে আস্তে আস্তে এমন করে 39 জন যখন ঈমানের নূরের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই সময়তে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা তারা ওই সময়তে মিটিং ডাকলো। মক্কা জমিনে একজন এসেছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহর একত্ববাদে প্রচার করে, তাকে নবী বলে মানতে বলে। তার দলেতে অনেকে চলে যাচ্ছে, তার গর্দানটা জানতে পারবে, আমি আবু জেহেল তাকে এত সোনার টাকা দেবো, তাকে আমি এত উট দেবো। এ যুবকেরা, বারা তরুণেরা, শুধুমাত্র কোরআনকে বোঝানোর জন্য আপনাদের সামনে আমি এই কথাটা তুললাম। কোরআনের আল্লাহ পাক কি পাওয়া দিয়েছে দেখেন। তখন খাত্তাবের বেটা উমর হাত তুলে বলেছিল, নবী মুহাম্মাদের গর্দান আনার জন্য আমি খাত্তাবের বেটা উমর একাই যথেষ্ট। আবু জেহেল তখন বলেছিল, তার নামটা হয়তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, মানে আপনি পুরো একদম 100% জাহান্নামী। আজকে ওয়াজ শুনেছেন, এই ডেটটা লিখে রাখবেন। এই যে আল্লাহ বলালেন, আমি বললাম, যদি আপনি কোরআন শরীফটা 1 খতম শুনে রাখেন, হাসরের ময়দান আল্লাহ কোরআন শরীফের জবান দেবে। এই যে আমি কথা বলছি, আল্লাহ পাক হাসরের ময়দানে কিন্তু মুখকে বন্ধ করে দেবে। ওয়াজে শুনেছেন, আগুল কথা বলবে। এই স্ক্রিন টাচ ফোনে মানে বাজে ভিডিও দেখেছি না, কোরআন হাদিস আগুল সব সাক্ষ্য দেবে। এই চোখ সাক্ষ্য দেবে, সাক্ষ্য মানে কথা বলবে, পা কথা বলবে। তখন কোরআন শরীফও তেমন কথা বলবে। আল্লাহ বলেছে মশলা সেই বলতে পারবে যার 15টা সাবজেক্টের এলেম থাকবে। কথা বললাম, কোরআন ও হাদিস বুঝতে গেলে একটা নেটে হাদিস আসলো, তিরমিজি শরীফ 356 নম্বর হাদিস এই বলা হয়েছে। আরে ওই হাদিসটা বুঝতে গেলে 15টা সাবজেক্টে কি দরকার বলেন? এলেম দরকার আছে। সেই 15টা সাবজেক্টের এলেম অর্জন করতে গেলে সোনার কাজ বাদ দিয়ে, দর্জির কাজ বাদ দিয়ে, যে কাজে যে হাদিস ঝাড়ছো নেটে পেয়ে, ওইগুলো সব বাদ দিতে হবে। মাদ্রাসায় যে কানা পুঁইশাক ডাল, যে ঘরে আমরা ডাল খেলে তবু একটু এ হয়, গাঢ় হয়, মাদ্রাসার ডালে আয়না লাগে না, মুখ দেখা যায়। এখন একটু ভালো হচ্ছে, আমরা যখন পড়েছিলাম। আর এই পিঠগুলো প্যাকাল মাছ হয়ে যাবে। যখন বাড়ি আসতাম মা দেখে কানতো, পিঠে এত দাগ পড়ে যেত। তবে আজকে তো স্টেজ পেয়েছি, তো এরকম দাগ পড়ে যাবে, এরকম 1 বছর নয়, 12 বছর 15 বছর, তবে সে একজন আলেম। ইসলাম বলেছে তুমি মশলা বায়ান করতে পারো। তাহলে যার তার থেকে হাদিস শুনবেন না, সে যত বড় জ্ঞানী হোক। শোনার পরে সন্দেহ হলে আলেমের কাছে যাবে। বলেন জালেম বাদশা, আমি তো আর খুলে বলবো না, কারণ আমি এখানে শরীয়তের কথা বলতেছি, কোনো পার্টির নয়। তাহলে জালেমের হাতে আল্লাহ কেন দিয়েছেন? দাদা দিদি তাদেরকে গাল দিয়ে কোনো লাভ আছে? আমরা ভালো আছি? আমরা ভালো না। আমাদের মসজিদ থাকতে পারে, আমাদের মাদ্রাসা থাকতে পারে। আজকে বলছে মসজিদ মাদ্রাসার জায়গা নিয়ে নেবে, কিন্তু এটা কাদের জন্য বলছে? আমরা আমাদের জায়গায় স্ট্রং নাই, ওই মসজিদে আমরা আবাদ করছি। করোনার সময়তে যখন মসজিদে তালা লাগানো হচ্ছে, তালা মানে কি? মসজিদে বলা হচ্ছে 4 জন 5 জনের বেশি যা যাবে না।
নিষেধ করা হয়েছে, তখন ঝগড়া লেগে যাচ্ছে, কেন যেতে দেবে না, আমি মসজিদে চাঁদা দিয়েছি, আমি মোলসাকে মাইনে দিই, যার যেমনে। কিন্তু এটা তো মসজিদের সেক্রেটারিও কিছু করার নেই, সভাপতিরও করার নেই। সে আবার যে 4-5 জন অ্যালাউ করেছে, ওকে কেন করবে, তাকে কেন করবে, এমন একটা ঝামেলা প্রায় জায়গায় সৃষ্টি হয়েছিল। তাহলে তখন কি মসজিদে যেতে মানা ছিল বলে, আর এখন কি মসজিদে যেতে বাধা আছে, মানা আছে, তারপর আর যাচ্ছে? মানে যখন রহমতের দরজা বন্ধ তখন আমরা মারামারি ফাটাফাটি করছি, আর এখন আল্লাহর রহমতের দরজা মসজিদ খোলা আছে, জুম্মার দিনে যেমন ভিড় হয় এমনি ওয়াক্তে তার থেকে হাফও হয়, ফজরে তার থেকে একটু বেশি হয় নাকি? তাহলে চিন্তা করেন, এই নবীর উম্মত এই আমাদিকে জালেম বাদশা দেবে না, তো আল্লাহ ভালো বাদশা দেবে যে শান্তিতে ঘুমোতে পারবো। তাদিকে গালি দিয়ে কোনো লাভ নেই। আমরা ঠিক হলে নমরুদ এসছিল চলে গেছে, ফেরাউন এসছিল চলে গেছে, একেও আল্লাহ মিটিয়ে দেবে যদি জুম্মার মতো একদিন ফজরের নামাজে যে আমরা ভিড় করি। আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুঈনুদ্দিনকে আপনার দরবারে রেখে গেলাম, একটুখানি দেখবে, রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। আল্লাহ নবী এই খাদেম সাহেবকে ডাকলেন, মদিনা মসজিদে নববী শরীফে খাদেম সাহেবকে ডাকার পরে দিনার খাদেম সাহেব চলে গেলেন আল্লাহ নবী দরবারে, যে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন, এ যুবকের আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীর সময়তে বলেছিলেন আমার দরবারে যে মুঈনুদ্দিন আছে, মুঈনুদ্দিনকে আমার কাছে ডেকে দাও। যখনই তিনি বললেন, আল্লাহ নবীর কথাটা শোনার পরে উনি তখন এসে বললেন, তুমি সে মুঈনুদ্দিন কোন হে, তোমাদের মধ্যে মুঈনুদ্দিন কে আছে? আল্লাহ নবী ডেকেছে, কিতাবের মধ্যে এসেছে 40 জন মুঈনুদ্দিন নামক ছেলে ছিল, সবাই মিলে উঠে দাঁড়িয়ে গেল। উনি তখন ভাবতে লাগলেন, আল্লাহ নবী তো একজন মুঈনুদ্দিনকে ডেকেছে, তাহলে এত মুঈনুদ্দিন যে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবীর দরবারে ফিরে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একজন মুঈনুদ্দিনকে ডেকেছে, ওখানে অনেক মুঈনুদ্দিন দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবীর সময়তে বললেন, চারটা আমল করলে নবীর দিদার পান। 1 নম্বর সূরা ইখলাস 3 বার পড়বেন। দ্বিতীয় নম্বরে একটা দোয়া আছে, ওটা যদি আপনি একবার তেলাওয়াত করেন 2টা কবুল হজের সওয়াব পাবেন, একটা উমরা আর একটা ফরজ, 2টো হজের আপনি সওয়াব পাবেন। দোয়াটা হলো এই দোয়া, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বরে আপনি এই দুরূদ শরীফটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন। 4 নম্বরে পড়বেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যে আল্লাহ পাকের বান্দা বান্দিটা সবার সময়তে 4টা আমল করে ঘুমাবেন, একদিন 2 দিন, 1 মাস 2 মাস, একদিন যেই নবীর ওয়াজ মোবাইলে শুনেছেন, যেই নবীর আলোচনা জলসায় শুনেছেন, সেই রাসূলুল্লাহকে আপনি ঘুমিয়ে যাবেন, আল্লাহ পাক আপনার স্বপ্নের মাধ্যমে নবী পাকের দিদারটা নসিব করে দেবে। এই 4টা আমল করুন, একদিন না একদিন ইনশাআল্লাহ আপনি নবীর দিদার পাবেন। আর কিতাবে আছে যে একবার রাসূলুল্লাহকে স্বপ্নের মাধ্যমে, খ্বাবের মাধ্যমে দিদার পেয়ে যায়, আল্লাহ পাক তার জন্য জাহান্নামটা হারাম করে দিয়ে জান্নাতটা আমার আল্লাহ হালাল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলো করতে গেলে শয়তান ওয়াসওয়াসা দেবে। মোবাইল নিয়ে শুলে শয়তান ওয়াসওয়াসা দেয়। আগে ছিল টিভি, এখন টিভির থেকেও মোবাইলটা বেশি মানুষ ইউজ করে। টিভিটাকে রাত্রে বেলায় সুইচটা বন্ধ করলে আবার মানে চালাতে বোরিং লাগে, কিন্তু আপনার ঘুম না ধরলেই মনে হবে মোবাইলটা নিয়ে। আপনি এটাও ভাববেন মোবাইল তো সারাদিন চালালাম, যদি ঘুম নাও আসে এটা আপনি ট্রাই করে দেখবেন, নবী পাকের দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু পড়বেন, 1 বার 2 বার 3 বার তেলাওয়াত করতে করতে দেখবেন অটোমেটিক ঘুম চলে আসবে। আল্লাহ এমন
ম্যাগনেট পাওয়ার রেখেছেন এই দরুদের ভিতরে। তো যাই হোক, আল্লাহ পাক কোরআনে বলেছেন ঈমান আনার পর আমাকে ভয় করার মতো করো। যিনারা করেছিলেন তিনাদের মধ্যে একজন, যার নিয়ত করে, যার উদ্দেশ্যে জলসা, হযরত পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানে গৌসে সমদানে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার এমনি বড় পীর সাহেব হয়নি, এমনি এমনি কি হয়ে গেছে? বড় পীর সাহেব হতে যেগুলো লাগবে পীর হতে গেলে সেগুলো তিনার মধ্যেও ছিল। আর সব থেকে ভালো ছিল তিনার মা ভালো হলে ছেলে ভালো হবে। যদি আপনার গাছ ভালো করে গাছের যত্ন নেন তবে তো ফলটা ভালো হবে, তাই তো নাকি? আর গাছ যত্ন নেন না, আপনি বসিয়ে রেখে দিয়েছেন, আপনি যদি ফলের আশা করেন ভুল হবে। তাহলে বড় পীর সাহেব কেন হয়েছে শুধু বড় পীর সাহেবের কারামত বলে দিলে হবে না, কেন হয়েছে ওটা আমাদের জীবনে আনতে হবে। বড় পীর সাহেব না হতে পারলেও যদি জীবনে আমরা বড় পীর সাহেবের চাল চলনটা যদি অ্যাপ্লাই করতে পারি, ইনশাআল্লাহ হাসরের ময়দানে 4টে কাতার হবে, 4টে সহি কাতার হবে। কুরআন শরীফে আছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। 4টে কাতার, নবীদের, সিদ্দিকদের, শুহাদাদের আর সালিহিন। সালিহিন থেকে যারা মুফাসসির, মুসান্নিফ, রাইটার, যারা কোরআনকে গবেষণা করে বিশ্লেষণ করেছে তাদেরকে আরবিতে বলা হয় মুফাসসির। তারা লিখেছেন এই সালিহিন থেকে মুরাদ হলো যত পৃথিবীতে আল্লাহর ওলি যারা হয়েছেন তাদেরকে আরবিতে বলা হয় সালিহিন। তার নামাজেও তাদেরকে সালাম দিতে হয়। যারা ওলিকে মানেও না, আল্লাহ ঘাড় ধরে তাকে নামাজে সালাম দেয়া করে। কেমন? আপনি যদি পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা নবীকে সালাম দিলাম। তারপরে আরেকটা সালাম আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটাই তো আল্লাহ বলছেন নবীকে সালাম দিও, আবার একটা সালাম তাদেরকেও ভুলে যেও না যারা ইবাদ মানে বান্দা, সালিহিন মানে নেক। নেক থেকে হলে যারা মুত্তাকি বান্দা, যারা আমার ওলিয়া আউলিয়া, তাদেরকেও একটু নামাজে আমার নেক বান্দা বান্দিকে একটু সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওলি হতে গেলে মুত্তাকি হতে হবে, কারণ হেদায়েত তার জন্য। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুসলিমিন লেখা নেই, হুদাল লিল মুসাল্লিন লেখা নেই যে তুমি নামাজ পড়লে হেদায়েত পেয়ে যাবে। নামাজ পড়লে হেদায়েত এই কথা কিন্তু লেখা নেই। হুদাল লিজ যাকিন মানে তুমি যাকাত দিলে হেদায়েত হয়ে যাবে এই কথা নেই। হুদাল লিজ সাইমিন রোজা রাখলে হেদায়েত এই কথা নেই। আল্লাহ পাক বলেছেন হুদাল লিল মুত্তাকিন, তুমি আসল তাকওয়া ইখতিয়ার করো, তুমি আসল হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। যারা করেছিল হযরত পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের আব্বা জানের নাম ছিল হযরত আবু সালেহ মুসা জঙ্গে দৌর রাহমাতুল্লাহ আলাইহি। উনিও ছিলেন মস্ত বড় একজন তাকওয়া ইখতিয়ারওয়ালা মানুষ ছিলেন, যার কারণে তার আব্বা মা ভালো বলে তবে সে মায়ের গর্ভেতে আল্লাহ জামানার বড় পীরকে পাঠালেন। আব্বাজান কেমন তাকওয়া ছিল ঘটনা জানেন, তবে একটু না বললে নয়। তিনি এত বড় তাকওয়া ম্যান ছিলেন, মানে এত তাকওয়া ইখতিয়ার করতেন, একটা নদীর স্রোত দিয়ে একটা আপেল ভেসে যাচ্ছে, আপেল ফল। তিনি খিদে তাড়নায় ফজরের নামাজে পড়ে জাল ফেলছে, মাছ পড়ছে না। তো যখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, একটা খিদা এসছে, পেটে খিদে লাগছে, তো নদীর স্রোত, যে নদীতে জাল ফেলছিলেন, স্রোত দিয়ে একটা আপেল ফল ভেসে যাচ্ছে। তো ওনার আব্বাজান, বড় পীর আব্বাজান আপেল ফলটা তুললেন, একটা কামড় দিয়েছিলেন, কিতাবে আছে পুরোটা খায়নি। একটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় এসে গেছে, ফলটা তো আমার নয়, তবে আমি খেয়ে ফেললাম, একটা কামড় দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে একটা কামড় দিয়ে ফলটাকে আবার নদীতে উনি ফেলে দিলেন। দেওয়ার পর আর জাল ফেললেন না। কিন্তু ওটা মাসলাতে খাওয়া জায়েজ না জায়েজ নয়? ইসলাম কি বলছে? জায়েজ। কেন নদীর স্রোত দিয়ে যদি ভেসে যায়, মানে ধরে না আপনার এই জায়গাটা, আপনি একটা আম গাছ লাগিয়েছে, আর আপনার পাঁচিলের বাইরে যেটা আছে ওটা আপনার জায়গা নয়, মশলাতে আছে, ওই আমটা যদি পাঁচিলের বাইরে পড়ে ওটা খাওয়া যাবে, গুনাহ হবে না, কেন আপনার এরিয়ার বাইরে আছে। কিন্তু যে খোদা ভীরুত হবে, আল্লাহকে ভয় করবে, সে কেন খাবে না লোকের গাছের ফল আমি কেন খাবো? এটাকে বলে তাকওয়া। তাহলে তাকওয়া আলাদা আর ফতোয়া আলাদা, মশলা আলাদা, তাকওয়া আলাদা। মশলাতে খাওয়া যায় কেন আপনার এরিয়ার বাইরে চলে গেছে, আপনি দেখেননি কেন? তো বড় পীর সাহেবের আব্বাজান যে খেয়েছিলেন
খেয়েছিলেন গোনা হয়নি, মশলাতে জায়েজ তো, যার ফল আপেল ফল তার এরিয়া থেকে বেরিয়ে নদীর স্রোত দিয়ে বয়ে যাচ্ছে, তথাপিও উনি আল্লাহকে ভয় করেন বলে, হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়া করেন বলে এক কামড় খেয়ে আপেল বাগানের মালিককে খোঁজ করতে লাগলেন যে মালিকটা কে আছে, তার কাছে যে আমি একটু ক্ষমা চেয়ে নেব। বড় পেশাব যে আব্বাজান হযরত আবু সালেহ মুসা জঙ্গে দৌর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার খুঁজে 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 অনেক দূর যে সে আপনের বাগানের মালিকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে মালিক বললেন, উনিও বিচক্ষণ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, উনি তার আপেল বাগানের মধ্যে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করছিলেন। যখন এই ছেলেটা গেল, সঙ্গে সঙ্গে বললে, বাবা কি হয়েছে? না, এই আপেল বাগানটা কার, আপনার কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আপেল বাগানটা হলো আমার। আপনার বাগানের একটা ফল নদীর স্রোত দিয়ে ভেসে যাচ্ছিল, আমি ওই ফলটাকে এক কামড় খেয়েছি, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। এ যুবকেরা, বারা তরুণেরা, আপেল বাগানের মালিক ও জ্ঞানী মানুষ ছিলেন, উনি কথা না বলে মনে মনে ভাবতে লাগলেন, কেনই ভাই ছেলেটা এলো, অনেক জন্তু আছে, সে আমার আপেল বাগানের ফলগুলো খেয়ে নেয়, জীবনে আমার কাছে ক্ষমা চাইতে আসে না, এই ছেলেটার মধ্যে কি আছে যে এক কামড় খেয়ে আমার কাছে ক্ষমা চাইতে এলো? তাও আবার 2-3 ঘন্টা দূর থেকে। সঙ্গে সঙ্গে আপেল বাগানের মানুষ মালিকটা বললেন, এ বাবা ছেলে, এখানে বসো, তোমার নাম কি বলো? বলল, আমার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গে দৌর। কোথায় বাড়ি? অমুক জায়গায় বাড়ি। কেন বাবা তুমি এখানে এসেছো বলো? বলছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আপনার আপেল বাগান থেকে একটা কামড় আমি আপেলে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে সে আপেল বাগানের মালিকটা বলেছিলেন আমি মাফ করতে পারি, একটা শর্ত আছে, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে বিবাহ করতে হবে, আরে আপেল বাগানটা যে আছে এখানে তোমাকে 7 বছর ধরে পরিচর্যা করতে হবে, মানে হলো ঝাড় দিতে হবে, আপেল বাগানে পানি দিতে হবে, এই আপেল বাগানটাকে দেখতে হবে। 7 বছর দেখার পরে আমার ওই মেয়েটাকে বিবাহ করলে আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে আমি মাফ করে দেব। এই শর্তায় হযরত আবু সালেহ মুসা জঙ্গে দৌর রাহমাতুল্লাহ আলাইহি আপেল বাগানের মালিকের কথাতে নয়, আল্লাহর ভয়ে তিনি 3 শর্তগুলোকে মেনে নিলেন। 4টিখানি কথা আপনি আমি মানবো, বিচার পার্টি অফিসেও যাবে, যদি আপনার পক্ষে না আসে আর আপনি যদি পাওয়ারে থাকেন, মানে শাসক দলের পক্ষে থাকেন, আপনি অ্যাকশনও নেবেন, তথাপিও শর্ত আপনি মানবেন না। এটা কারোর, আমিও মানতে পারবো না। 7 বছর একটা কামড় দিয়েছিল বলে মানতে হবে, শুধুমাত্র আল্লাহর ভয়ে। আর আমাদের নবী বলে গেছেন যে আখেরি জামানায় এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে আমার উম্মতকে জালেমের হাতে তুলে দেওয়া হবে। জালেম বাদশা আমার উম্মতের প্রতি জুলুম করবে। সাহাবা হুজুররা বসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কি মসজিদের সংখ্যা কম হবে? আল্লাহর নবী বলেছিলেন, না, মসজিদের সংখ্যা কোটি কোটি হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কি মানুষের সংখ্যা কম হবে? নবী বলেছিলেন, না, মানুষের সংখ্যাও কোটি কোটি হবে। তাহলে জালেমের হাতে তুলে দেওয়া হবে। নবী বলেছিলেন, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ, নসিহত সব থাকার পরেও আমার উম্মত আল্লাহর নাফরমানি করবে, তাদের ঘর চাল চলন ইহুদি খ্রিস্টান নাসারার মতো হয়ে যাবে, তাদের ঘরগুলো ঘর থাকবে না, সব সিনেমা হল হয়ে যাবে। এই পরিস্থিতি যখন আসবে, আমার উম্মতকে সাইজ করার জন্য জালেমের হাতে তুলে দেওয়া হবে। এটা মিশকাত শরীফ হাদিসের মধ্যে এখনো জলজল করে এই হাদিস শরীফটা লেখা আছে। বলেন, আজকে আমাদের মাদ্রাসা, মসজিদ, ওয়াজ, নসিহত সব থাকার পরেও আমরা জালেমের হাতে শিকার হয়েছে না হয়নি? বলেন, জালেম বাদশা, আমি তো আর খুলে বলবো না, কারণ আমি এখানে শরীয়তের কথা বলতেছি, কোনো পার্টির নয়। তাহলে জালেমের হাতে আল্লাহ কেন দিয়েছেন? দাদা দিদি তাদেরকে গাল দিয়ে কোনো লাভ আছে? আমরা ভালো আছি?
আমরা ভালো নেই, আমাদের মসজিদ থাকতে পারে, আমাদের মাদ্রাসা থাকতে পারে। আজকে বলছে মসজিদ মাদ্রাসার জায়গা নিয়ে নেবে, কিন্তু এটা কাদের জন্য বলছে? আমরা আমাদের জায়গায় স্ট্রং নাই, ওই মসজিদে আমরা আবাদ করছি। করোনার সময়তে যখন মসজিদে তালা লাগানো হচ্ছে, তালা মানে কি, মসজিদে বলা হচ্ছে 4 জন 5 জনের বেশি যা যাবে না, নিষেধ করা হয়েছে, তখন ঝগড়া লেগে যাচ্ছে। কেন যেতে দেবে না? আমি মসজিদে চাঁদা দিয়েছি, আমি মোলসাকে মাইনে দিই, যার যেমনে। কিন্তু এটা তো মসজিদের সেক্রেটারিও কিছু করার নেই, সভাপতিরও করার নেই। সে আবার যে 4-5 জন অ্যালাউ করেছে, ওকে কেন করবে, তাকে কেন করবে, এমন একটা ঝামেলা প্রায় জায়গায় সৃষ্টি হয়েছিল। তাহলে তখন কি মসজিদে যেতে মানা ছিল বলে, আর এখন কি মসজিদে যেতে বাধা আছে, মানা আছে, তারপর আর যাচ্ছে? মানে যখন রহমতের দরজা বন্ধ তখন আমরা মারামারি ফাটাফাটি করছি, আর এখন আল্লাহর রহমতের দরজা মসজিদ খোলা আছে। জুম্মার দিনে যেমন ভিড় হয়, এমনি ওয়াক্তে তার থেকে হাফও হয়, ফজরে তার থেকে একটু বেশি হয় নাকি? তাহলে চিন্তা করেন, এই নবীর উম্মত, এই আমাদিকে জালেম বাদশা দেবে না, তো আল্লাহ ভালো বাদশা দেবে যে শান্তিতে ঘুমোতে পারবো। তাদিকে গালি দিয়ে কোনো লাভ নেই। আমরা ঠিক হলে নমরুদ এসছিল চলে গেছে, ফেরাউন এসছিল চলে গেছে, একেও আল্লাহ মিটিয়ে দেবে যদি জুম্মার মতো একদিন ফজরের নামাজে যে আমরা ভিড় করি। আজকে অবাক লাগে, সরকার একটা রেশন দিলে সেখানে লাইন দিয়ে ভিড়, 2 কিলো 4 কিলো 5 কিলো 10 কিলো আটা পাবে কি চাল পাবে, লাইন দিয়ে ভিড়। আবার দেখছি সকালে ইট রেখে দিচ্ছে, ইট সকালবেলা ইটের লাইন দিয়ে আছে, ইট সরানা নিয়েও ঝামেলা লেগে যাচ্ছে, ইটটা সরে গেছে সেই নিয়ে ঝামেলা। যদি আমরা জানতাম মসজিদে ফজরের নামাজে কি নেকি আছে, মারপিট করে হলো আগে মসজিদে যেতাম। এটা আমরা করি, তাহলে নেবে না তো কি বলবে, লুবনি বলবে। ওই জন্যই তো বলছে আমরা ভালো নেই, আর আমরা ভালো হলে কোন মায়ের লাল নাই যে আমাদের মসজিদ মাদ্রাসার জায়গার কথা মুখে উচ্চারণ করে বলবে, সেই জায়গাটা আমরা তৈরি করে দিচ্ছি। আজকে আমাদের ঘর, নবী বলেছেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। তার মানেটা কি, যে ঘরে ইবাদত হয় না, ওই সন্ধ্যাবেলায় টিভি চলে, সকালবেলায় টিভি চলে, গান বাজনা চলে, ওই ঘরটা হয়ে যায় সিনেমা হল। কিন্তু আমরা করেছি কি করিনি? মুসলমানের ঘরে টিভি থাকে না, থাকে না? জোরে বলে। কোরআনও আছে, আল্লাহর বাণীও আছে, মাথার টুপিও আছে, সবই আছে, আবার টিভিও দেখে। হ্যাঁ, আপনি যে ঘরটায় কমসে কম কোরআন শরীফটা রাখেন, ওই ঘরটাই রাখবেন না, তাহলে কি হবে, সব ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। যেই ঘরে কোরআন শরীফ থাকে, এমনও মানুষ আছে ওই ঘরে বিড়িও খায়, এমনও মুসলমান আছে তাকে কোরআন শরীফ তোলা আছে, ওই ঘরে বিড়িও খাচ্ছে। এই কথাগুলো বললে অনেকের রাগ হয় যে ওখানে আনার দরকার নেই, বেশি গান বাজনা নিয়ে বলে, এইটা নিয়ে বলে, সেটা নিয়ে বলে। শুনুন, আলেম হলো সেই যে হক কথা স্টেজে বলে চলে আসবে, আর জানবেন যে আলেম আপনাদেরকে হক বলে না, শুধু ঘটনা বলে চলে যায়। আমি যদি মনে করি বড় পীর সাহেবের একটা ঘটনা ধরবো, আরামসে 2 ঘন্টা কেটে যাবে, কিন্তু ওই পয়সাটা নিয়ে যে আমি খাওয়া, আমার ঘুমানোটা ঠিক হবে? জোরে বলেন, হবে কি? নবী যেগুলো বলতে বলেছে সেইগুলো হক কথা বলতে হবে। তবে হ্যাঁ, আপনি খারাপ মাইন্ডে নেবেন না। আপনিও যদি এই জায়গায় থাকতেন আপনাকেও বলতে হতো, কারণ হচ্ছে উম্মতকে বুঝাতে হবে, তাদেরকে শেখাতে হবে। কেউ যদি ফিরে আসে আল্লাহর রাস্তা, আমি যে বলছি সব তো পাবোই, আল্লাহ যদি আমার বলাতে আপনাকে হেদায়েত দান করে, আপনার জীবনটাই তো পাল্টে যাবে। কারণ কোরআন হলো এমন একটা কিতাব, হযরত ওমর ফারুক হুজুর এই কোরআন শরীফকে কোনোদিন পড়েননি, টাচও করেননি। কোরআনের স্পর্শে এসে ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইসলাম প্রথম প্রচার হচ্ছে, মক্কা জমিনে আল্লাহ নবী ইসলাম প্রচার করে, এ মক্কাবাসীরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি নবী পাক সাল্লাল্লাহু আমাকে নবী বলে মেনে নাও। আল্লাহ নবীর কথা শুনে একে একে আস্তে আস্তে এমন করে 39 জন যখন ইমানের নূরের কালেমা
পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই সময়েতে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা তারা ওই সময়েতে মিটিং ডাকলো। মক্কা জমিনে একজন এসেছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহর একত্ববাদে প্রচার করে, তাকে নবী বলে মানতে বলে। তার দলেতে অনেকে চলে যাচ্ছে, তার গর্দানটা জানতে পারবে, আমি আবু জেহেল তাকে এত সোনার টাকা দেবো, তাকে আমি এত উট দেবো। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুধুমাত্র কোরআনকে বোঝানোর জন্য আপনাদের সামনে আমি এই কথাটা তুললাম। কোরআনের আল্লাহ পাক কি পাওয়া দিয়েছে দেখেন। তখন খাত্তাবের বেটা উমর হাত তুলে বলেছিল, নবী মুহাম্মাদের গর্দান আনার জন্য আমি খাত্তাবের বেটা উমর একাই যথেষ্ট। আবু জেহেল তখন বলেছিল, এ খাত্তাবের বেটা উমর, যাও বাবা তুমি চলে যাও, ওই যে মুহাম্মাদের গর্দানটা নিয়ে আসো। হযরত উমর ফারুক হুজুর রাস্তা দিয়ে ছুটে 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 চলে যায়, আল্লাহ নবীর গর্দান খাটা নিয়ে আসবে। একজন মানুষ দেখে বলল, এ বেটা উমর, কোথায় তুমি যাচ্ছ? তুমি কেন এত বাবা রেগে আছো? উমর ফারুক হুজুর বলেছিলেন, মক্কা জমিনে একজন এসেছে, সে নিজেকে নবী বলে দাবি করে, এক আল্লাহকে মানতে বলে, আমি তার গর্দান আনতে যাচ্ছি। ওই সময়েতে বয়স্ক মানুষটা বলেছিল, এ বাবা উমর, তুমি নবীর গর্দান আনার আগে তোমার বাড়ির অবস্থাটা দেখে আসো। যখন তিনি বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন তার নিজের বোন আর নিজের বোনাই সাঈদ, তার নিজের বোনের নাম ছিল ফাতেমা, দুজনে ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যুবকেরা ওই সময়েতে হযরত উমর ফারুক হুজুর লাঠি কানা নিয়ে তার বোনকে এত মার মেরেছিল, এত মার মেরেছিল, তার বোনের শরীর দিয়ে রক্ত বার হয়ে গিয়েছিল। তখন উমর ফারুক বলেছিল, বোন, তোকে আমি এত মার মারছি, এবার তো তুই নবীর কালেমা ছেড়ে দে। বোন তখন বলেছিল, দাদা জান চলে যায়, চলে যাবে, নবীর কালেমা আমি ছাড়তে পারবো না। উমর ফারুক হুজুর ভাবতে লাগলেন, কি এমন নবীর মধ্যে আছে একবার যে নবীর কালেমা পড়ে নেয় সে জীবনে নবীকে ভুলতে পারে না। তখন উমর ফারুক বললেন, বোন, আমি যখন এসেছিলাম তুমি একটা কিতাব পড়েছিলে, শুনতে বড় ভালো লাগছিল, একটুখানি পড়ে শোনাও। তার বোন শোনাতে লাগলো, বিসমিল্লাহির রহমানির রহিম, طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। এই কোরআন শরীফটা উমর ফারুক হুজুর নিজের কানে শুনে কোরআনের স্বাদ বুঝতে পেরে, কোরআনের যখন মজাটা তাকে লেগে গেল, উনি ছুটে 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 যে তলোয়ার খানা ফেলে দিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবীকে শহীদ করতে আসছে, নবীর গর্দান লেবে কোরআনের শুধু স্পর্শে এসেছে, পরে উনি জীবনে কোনোদিন কোরআন শরীফকে হাতও দেয়নি। শুনেছে, কোরআন শুনে তলোয়ার ফেলেছে, নবীর কাছে যে এমন কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবী বলেছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে আল্লাহ কোনো নবীও পাঠাবেন না, রাসূলও পাঠাবেন না। যদি পাঠাতেন উমর ফারুক আল্লাহ নবী বানিয়ে দিতেন। এই যে এত বড় মার্তবা, এত মর্যাদা কিসের কারণে পেলেন? বুঝতে হবে কোরআনের কারণে। আজকে আমরা সেই কোরআনের সঙ্গে অনেক বিয়াদবি করি। একটা পাড়ায় যে সামনে রমজান শরীফের মাস আসছে, মসজিদে খতম তারাবি হয়। অনেকে আছে শরীর ভালো আছে, রোজাও রাখছে, খতম তারাবিতে যায় না। মাগরিবের সময় পর্যন্ত মসজিদে যাচ্ছে ইফতার করে, ইশার পরে গেলে জানে 20 রাকাত তারাবি আছে, কোরআন আর শুনে। আছে না না? স্পেনের দেশে সরকারি ভাবে এখন কোরআন নিষিদ্ধ, আপনারা খবর রাখেন কি জানি না। যেই স্পেনেতে
একটা সময় মুসলমান অনেক 100 বছর রাজত্ব করেছিল, 700, 800, 900 বছর রাজত্ব করেছিল। আজকে সেই স্পেনকে মুসলমানের হাত থেকে আল্লাহ কেড়ে নিয়ে গায়ের কওমের হাতে তুলে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? কেন? ওই স্পেনে কোরআন পড়ার পরেও যখন দুনিয়ার ন্যাংঠামো শুরু হলো, মুসলমানের ইয়াং ছেলেরা সে ন্যাংঠামোর দিকে চলে গেল। চলে যেতে 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 এমন একটা পর্যায়ে আসলো আল্লাহ হুকুমাতটাই কেড়ে নিল। আজ ভারতবর্ষ আমরাও রাজ করেছিলাম, আল্লাহ কেড়ে নিয়েছে, আরো কাটছে। কারণ আমাদের ইয়াং স্টারদের তো তারাবিতে যাওয়ার কথা। বয়স্ক মানুষরা তারা অনেক রোগ থাকতে পারে, অনেক মাজুর মানুষ কমজোর হতে পারে, তবে এটা শুনে যেন আবার এটা ভাববেন না যে হুজুর বলে গেলেন তাহলে অসুবিধা নেই, এমনটা নয়। আপনি তারাবিতে গেলেন, আচ্ছা তারাবিতে গেলে কি কোরআন শরীফটা আপনাকে ধরে থাকতে হয় না পড়তে হয়? শুধু পড়বে। আজকাল মাশাআল্লাহ এসিও হয়ে গেছে। রোজার মাসে গরম লাগছে, এসি চালিয়ে দিচ্ছে, গরম হচ্ছে, ফ্যান চলছে। আগে মসজিদে আপনারা যারা মুরব্বী আছেন শুনেছি যে পাখাও ছিল না, তাল মানে তাল গাছে তাল পাতা কেটে পাখা নিয়ে লণ্ঠন নিয়ে হারকেন নিয়ে মসজিদে আসতো, একটু গরম লাগলে হাওয়া করতো। মসজিদ পাকারও ছিল না, মাটির মসজিদে তারা নামাজ পড়ে নবীর দিদার পেয়ে যেত, তাই তো নাকি? আর আজকাল রাস্তায় লাইট লাগানো, মসজিদে আসছেন মাশাআল্লাহ সুন্দর মসজিদ, কারেন্ট চলে গেলে ইলেকট্রিকের ব্যবস্থা আছে, চলে গেলে সঙ্গে সঙ্গে মানে মুহূর্তের মধ্যে পাখা আবার চালু হয়ে যাবে। তাহলে এত ফ্যাসিলিটি আসার পরেও অনেকে আছে কোরআন শরীফটা যে শুধু শুনবে, হাফেজ সাহেব পড়ছেন শুধু শুনবে, এটাও করে না, আছে না না? তবে এটা মনে রাখবেন, কিয়ামতের আখেরি 10টা আলামত বলা হয়েছে, ওটা আমি বয়ান করলে ওয়াজ চলে যাবে, সময় চলে যাবে। বলছে শেষ 10টা আলামতের মধ্যে একটা আলামত হবে কোরআন শরীফ ঘরে রাখা থাকবে, যেমন আজকাল রাখা আছে। আপনি এত দুনিয়াতে জুলুম ফিতনা ফাসাদ শুরু হবে, আপনি শান্তি খোঁজার জন্য ভাববেন একটু কোরআন শরীফের কাছে যায়, একটু কোরআন শরীফটা খুলবেন, দেখবেন যে সাদা পৃষ্ঠার উপরে কালো অক্ষরগুলো আছে লেখা, আল্লাহ সেই নিয়ামতটা তুলে নেন। মানে পুরো কোরআন শরীফের পাতাগুলো সাদা রয়ে যাবে, আল্লাহ তার অক্ষরকে তুলে নেবে, মানে কিয়ামতের অন্তিম সময়েতে। তো আপনি চান না তা সেই সময়টা আসার আগে আল্লাহর একটু কোরআনটা শুনি? তো রমজান শরীফের মাস আসছে, ইনশাআল্লাহ 1 মাস তারাবিতে বা 27 দিনে যেটাই হোক খতম তারাবি, আপনারা ইনশাআল্লাহ 1 খতম কোরআন শরীফ শুনবেন, এই নিয়তটা করেন, বলেন ইনশাআল্লাহ। এবার একদিন দুদিন ছুটে গেল, আল্লাহকে যে মাফ চেয়ে নেন। আপনার ব্যস্ততা থাকলে একটু খাবার কম খাবেন। আমরা যে ইফতার শুরুতে অনেক কিছু খেয়ে ফেলি, এটা শরীরের ক্ষতি। সারাদিন শুকিয়ে আছেন, তার মানে আপনাকে খাবারটা ধরন দিতে সময় দিতে হবে, অল্প খাবেন। তারাবির নামাজ পড়ে রাতের পরে যত পারে খাবেন, ইফতারটা একটু কম করে করবেন। 1 মাস যদি আপনি রমজান শরীফের মাসে তারাবির নামাজটা পড়েন, বলছে কাল হাসরের ময়দানে আপনার নামটা হয়তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, মানে আপনি পুরো একদম 100% জাহান্নামী। আজকে ওয়াজ শুনেছেন, এই ডেটটা লিখে রাখবেন। এই যে আল্লাহ বলালেন, আমি বললাম, যদি আপনি কোরআন শরীফটা 1 খতম শুনে রাখেন, হাসরের ময়দানে আল্লাহ কোরআন শরীফের জবান দেবে। এই যে আমি কথা বলছি, আল্লাহ বা হাসরের ময়দানে কিন্তু মুখকে বন্ধ করে দেবে। ওয়াজে শুনেছেন, আগল কথা বলবে। এই স্ক্রিন টাচ ফোনে মানে বাজে ভিডিও দেখেছি না, কোরআন হাদিস আগল সব সাক্ষ্য দেবে। এই চোখ সাক্ষ্য দেবে, সাক্ষ্য মানে কথা বলবে, পা কথা বলবে, তখন কোরআন শরীফও তেমন কথা বলবে। আল্লাহ অমুক দেওয়ান পাড়াতে আমি কোরআন আমার আলোচনা আপনারা কালেম বান্দা করেছিল, সেই মাহফিলের চটেতে বসে বসে এই বান্দাটা, মানে আপনি যদি শুনেন, আপনি আমল করেন, আল্লাহ আপনার এই বান্দাটা বসেছিল, শুধু শুনে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দেয়নি, আমি কোরআন আমাকে রমজান শরীফের মাসে যে প্র্যাকটিক্যালি ভাবে তারাবির নামাজের মাধ্যমে শুনেছিল, আল্লাহ জাহান্নামে দেবেন না। বলছে কোরআনের কথা শুনে আমার আল্লাহ পাক ওই সময়তে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে আল্লাহ দয়ার জান্নাতি বলে ঘোষণা করে দেবেন। জোরে বলেন। শুধু শুনবে, এসিতে দাঁড়িয়ে পাখাতে দাঁড়িয়ে শোনা যায় না? যায় না? আপনি চান তো যে আপনার নামটা যেন জান্নাতের খাতায় হয়ে যায়? যদি চান তো কোরআন শরীফের সঙ্গে এরকম ব্যবহার করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যেই বাড়িতে রাখবেন সেই বাড়িতে কমসে কম গান বাজনাটা বাজাবেন না, কারণ হযরতে আমরা হিন্দুস্তানের জমিনে কার ওসিলায় ইসলাম পেয়েছি। আমি বড় পিসের ঘটনা আসছি।
হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের নবী তো ওনাকেই পাঠিয়েছিল, যাও মঈনুদ্দিন তুমি হিন্দের জমিনে যে আমি নবী এক আল্লাহর একত্ববাদের প্রচার করো, আমি রাসূলুল্লাহ আমার প্রচার করো, আমার দ্বীনকে পৌঁছে দাও। তাহলে হিন্দুস্তানের জমিনে আজকাল যত সহি হাদিস করে চিল্লাই, এদের শায়েখ আসেনি। হিন্দুস্তানের জমিনে আমরা যারা পীর ওলিয়া উলিয়াকে মানি, আজও পৃথিবীর জমিনে 97 মানুষ ইমামকেও মানে, আল্লাহর ওলিদিকেও মানে। 97 মানুষ যারা মানছে না তারা মানুষকে হাদিসকে সামনে রেখে জালিয়াতি করছে। জানবেন আল্লাহ জাহান্নামটা যে বানিয়েছে, জাহান্নাম তো ফ্রি থাকবে না, জাহান্নামে তো কাউকে আল্লাহ দেবে। আজকে আশ্চর্য লাগে, একটা ইয়াং ছেলে সে কাজে যে হয়তো দাড়িটা রেখে ফেলেছে, সে হাদিসের ব্যাখ্যা করছে, ফেসবুকে উল্টো কমেন্ট করছে। একটা মৌলানা তার ডিগ্রি আছে, সে বড় বক্তা, তার এখানে যে কমেন্টে উল্টো পাল্টা করে বলছে। আচ্ছা, কেউ যদি কোনো মানুষকে বিনা কারণে, কোনো বক্তাও যে হোক, তাকে যদি উল্টো পাল্টা করে বলে, ওই মানুষটা হাসরের ময়দানে গীবত করার জন্য আল্লাহ তাকে জাহান্নামী বলে ঘোষণা করবেন। কথা ঠিক না বেঠিক? যে স্টেজে ওয়াজ করছে আল্লাহ তাকে আলেম করেছে, নবীর মেম্বার দান করেছে। তুমি মোবাইলে যতই হাদিস শেখো আর যাই শেখো, ফতোয়ার মশলা দেওয়ার হুকুম তুমি দিতে পারো, তোমার জবান, আপনি আমাকে গাল দিতে পারেন, আপনার জবান ইসলাম রাইট দেয় না। বলেছে মশলা সেই বলতে পারবে যার 15টা সাবজেক্টের এলেম থাকবে। কটা বললাম? কোরআন ও হাদিস বুঝতে গেলে একটা নেটে হাদিস আসলো, তিরমিজি শরীফ 356 নম্বর হাদিস, এই বলা হয়েছে। আরে ওই হাদিসটা বুঝতে গেলে 15টা সাবজেক্টে কি দরকার বলেন? এলেম দরকার আছে। সেই 15টা সাবজেক্টের এলেম অর্জন করতে গেলে সোনার কাজ বাদ দিয়ে, দর্জির কাজ বাদ দিয়ে, যে কাজে যে হাদিস ঝাড়ছো নেটে পেয়ে, ওইগুলো সব বাদ দিতে হবে। মাদ্রাসায় যে কানা পুঁইশাক ডাল, যে ঘরে আমরা ডাল খেলে তবু একটু এ হয়, গাঢ় হয়, মাদ্রাসার ডালে আয়না লাগে না, মুখ দেখা যায়। এখন একটু ভালো হচ্ছে, আমরা যখন পড়েছিলাম। আর এই পিঠগুলো প্যাকাল মাছ হয়ে যাবে। যখন বাড়ি আসতাম মা দেখে কানতো, পিঠে এত দাগ পড়ে যেত। তবে আজকে তো স্টেজ পেয়েছি, তো এরকম দাগ পড়ে যাবে, এরকম 1 বছর নয়, 12 বছর 15 বছর, তবে সে একজন আলেম। ইসলাম বলেছে তুমি মশলা বায়ান করতে পারো। তাহলে যার তার থেকে হাদিস শুনবেন না, সে যত বড় জ্ঞানী হোক। শোনার পরে সন্দেহ হলে আলেমের কাছে যাবে। হিন্দের জমিনে প্রথম আল্লাহর নবী হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে পাঠিয়েছিলেন। তো হুজুরের পীরের নাম কি ছিল একটু বলতে পারবেন? বাহ, মাশাআল্লাহ, হযরত সৈয়দ উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর ছিল। তো ওনার পীর খানায়ে কাবা শরীফটাকে তওয়াফ করতে করতে বলেছিল, আল্লাহ আমার মঈনুদ্দিনকে একটু কবুল করে নেন। ওনার মুরিদ ছিল খাজা মঈনুদ্দিন চিশতি, আমার মঈনুদ্দিনকে একটু কবুল করে নেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইলহাম করলেন। আল্লাহর ওলিদের প্রতি ইলহাম হয় আর নবীদের প্রতি ওহী হয়। ইলহামও সত্য আর ওহীও সত্য। আল্লাহ ইলহাম করলেন, সৈয়দ উসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত সৈয়দ উসমান হারুনি হুজুর আমার আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করতে করতে বলেছিলেন, আল্লাহ পাক আমার মঈনুদ্দিনকে কবুল করে নেন, মেরা মঈনুদ্দিন को কবুল ফরমাইয়ে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইলহাম করেছিলেন। ওহী হলো সত্য, ওহীটা নবীদের উপরে হয়, ইলহামটা আল্লাহ পাকের ওলিদের উপরে হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইলহাম করেছিলেন, এ সৈয়দ উসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। এ যুবকেরা, সঙ্গে সঙ্গে হযরত সৈয়দ উসমান হারুনি আল্লাহ পাকের ইলহামটা পাওয়ার পরে নবী পাকের দরবারে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালামটা দেওয়ার পরে আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মঈনুদ্দিনকে আপনার দরবারে রেখে গেলাম, একটুখানি দেখবেন। রাত আসে দিন যায়, দিন আসে
রাত যায়। আল্লাহ নবী এই খাদেম সাহেবকে ডাকলেন। মদিনা মসজিদে নববী শরীফে খাদেম সাহেবকে ডাকার পরে তিনার খাদেম সাহেব চলে গেলেন আল্লাহ নবী দরবারে যে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলেন, এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবীর সময়তে বলেছিলেন আমার দরবারে যে মঈনুদ্দিন আছে, মঈনুদ্দিনকে আমার কাছে ডেকে দাও। যখনই তিনি বললেন, আল্লাহ নবীর কথাটা শোনার পরে উনি তখন এসে বললেন, তুমি সে মঈনুদ্দিন কোন হে, তোমাদের মধ্যে মঈনুদ্দিন কে আছে? আল্লাহ নবী ডেকেছে। কিতাবের মধ্যে এসেছে 40 জন মঈনুদ্দিন নামক ছেলে ছিল। সবাই মিলে উঠে দাঁড়িয়ে গেল। উনি তখন ভাবতে লাগলেন, আল্লাহ নবী তো একজন মঈনুদ্দিনকে ডেকেছে, তাহলে এত মঈনুদ্দিন যে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবীর দরবারে ফিরে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একজন মঈনুদ্দিনকে ডেকেছে, ওখানে অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবীর সময়তে বললেন, এ বাবা খাদেম সাহেব, যাও যে বলো হযরত সৈয়দ ওসমান হারুনির মুরিদকে আল্লাহ নবী ডেকেছে। তখন তিনি ফিরে এসে বললেন, তোমাদের মধ্যে সৈয়দ ওসমান হারুনির মুরিদ কে আছে? যখন এলান হয়ে গেল, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খুশি হয়ে গেলেন। খুশিতে কাঁদতে শুরু করে দিলেন। কান্না হলো দু রকমের, একটা হলো খুশির কান্না, আর একটা হলো দুঃখের কান্না। উনি খুশির কান্না কেঁদেছিল, আল্লাহ নবী আমাকে ডেকেছে। মঈনুদ্দিন যে আল্লাহ নবীর দরবারে সালাম দিলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যখন আল্লাহ নবীকে সালাম দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আমার মঈনুদ্দিনের সালামের জবাব দিয়েছিলেন। খাজা গরিবে নওয়াজ আল্লাহ নবীর সালামের জবাবটা নিজের কানে শুনেছিলেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে নবীকে সালাম দিচ্ছেন, নবী পাকের সালামের জবাব খাজা গরিবে নওয়াজ নিজের কানে শুনছে। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হায়াতুন নবী, তাই তো নাকি? তাহলে অনেকে তো ওয়াজ করছেন নবী হায়াতুন নবী নয়, মুর্দা নবী। এই আকীদা রাখলে নামাজ রোজা হজ যাকাত সব বেকার। নবী বলেছেন সব শিখাবে, এক একটা আলেম বাড়াবে, নামাজ রোজা হজ যাকাত কলেমা, এটা পড়লে কত সওয়াব, ওটা পড়লে এত সওয়াব, এত নম্বর হাদিস আছে, সব শেখানোর পরে নবীকে হায়াতুন নবী বলা যাবে। এই আকীদা যদি না থাকে, ওই নামাজ রোজা হজ যাকাত কলেমা জিকির তাসবিহ তাহলিল রুমালে বেঁধে আল্লাহ মুখে ছুঁড়ে মেরে দেবে। আপনার অনেক জ্ঞান আছে, নবীর শানে বিয়াদবি, এটা আল্লাহ সহ্য করবেন? তাহলে একটা বক্তা তো কয়েকদিন আগে বলল যে নবী ছিলেন কাউবয়, এটা নবীর শানে বলা যাবে? আপনার আব্বারা, আচ্ছা একটু আগে আগে চলে আসে, একটু আগে আগে শুনে, একটু কালেমা জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালো করে বুঝবেন, আপনার আব্বা যদি রাখাল হয়, আমি যদি বলে রাখালের ছেলে এদিকে আসো, খারাপ লাগবে না? লাগবে। যেই নবীর নামটা আল্লাহ পাক কোনদিন কোরআনের নাম ধরে ডাকলো না, সেই নবীর নামকে একজন ইসলামিক বক্তা তিনি বলছেন, যার এলেম, শুনুন, এলেমের দ্বারাই যাচাই করলে হবে না, কেন এলেম ইবলিস শয়তানের ছিল। তার নাম ছিল প্রথম আজাজিল, মুআল্লিমুল মালাইকা, সে ফারেশতাদের টিচার ছিল। কত জ্ঞান, ফারেশতাদের কি ছিল? টিচার, শিক্ষক ছিল। কিন্তু সে খালি আল্লাহর কাছে যুক্তি দেখিয়েছিল।
যে আল্লাহ যখন বলেছিল সেজদা করো, আল্লাহ আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, একটা যুক্তি খাড়া করেছিল। জ্ঞান আছে যে আল্লাহ আগুনের ধর্ম তো ডেসলাইকারে যেমন জ্বালালে আগুন উপর দিকে উঠে আর ঢিল ছুললে নিচেই নামে, তো আমি আগুন হয়ে মাটিকে কেন সেজদা করব? আল্লাহ ওই তার যুক্তিটা দেখিয়েছিল বলে সব আল্লাহ তার এ নষ্ট করে দিয়েছিল ইবাদত। আর যা চাওয়ার কথা বলেছিল সে তিনটে জিনিস চেয়েছিল, পেয়ে গেছে। তো যার এলেম নবীকে সম্মান দিতে শেখায় না, তার কাছ থেকে জ্ঞান নিতে যাবেন। কোরআন হাদিস ইংলিশ অনেক বলুক, অসুবিধা নাই, কিন্তু আপনি দেখবেন নবী প্রেমিক আশিক বক্তা কি বক্তা না, তবে আপনি নেবেন। কারণ হচ্ছে ভালো কথা আপনি নিচ্ছেন, সব ঠিক আছে, কখনো নবীর শানে এরকম ভাষা ব্যবহার করাই যাবে না। তার জ্বলন্ত উদাহরণ আমি যদি আপনাকে বলি, আপনি রাখালের ছেলে, আপনি যেমন আমার প্রতি চড়াও হবে, তাহলে আমার নবীকে ওই শব্দটা নবীর শানে ব্যবহার করাই যাবে না। কারণ আল্লাহ যখন নবীকে, অন্য নবীকে কোরআনে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন। কোরআন থেকে দলিল আছে, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা যাবুরা। কোরআন শরীফের 6 পারা 3য় পৃষ্ঠাটা খুলেই দেখবেন এতগুলো যে নাম বললাম, ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, এগুলো সব নবীর নাম, আল্লাহ নাম ধরে ডাকলেন। আর যখন আমার নবীকে আল্লাহ পাক ডেকেছেন, নাম ধরেননি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, তাহা, আমার নবীকে আল্লাহ পাক আদর করে ইয়াসিন বলে ডেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নবীকে নাম ধরে ডাকলেন না, তুমি কোথাকার কে এসে তোমার কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে বলতে তুমি বলে দিলেন নবী কাউবাই। এই আদবগুলো খেয়াল করতে হবে, তবেই আল্লাহর দরবারে আপনার আমল যাবে, না হলে সব বেকার হবে।